এইটা সাহেব কিছু নিউজ দেখান, কি কি সংবাদ মাধ্যমে আসছে। এইটা যে মহামারী আকারে ছড়ায় পড়ছে সেটা আপনি এই নিউজগুলো দেখে বুঝতে পারবেন না, মনে হবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা। আমরা আর একটা পেজ দেখি যেটা সৌদি আরবের এই ঘটনাগুলোর রেকর্ড রাখতেছে, খুব ভালো কাজ করতেছে তারা। এরকম একটা এক্সটেন্সিভ রিপোর্ট আপনি সৌদিতে আমাদের এমবাসিতেও পাবেন না। পেজের নাম সৌদি আরব বাংলাদেশি প্রবাসী। এইটা সাহেব এনার দেখান পেজটা। তাদের পেজে প্রত্যেক দিন নিখোঁজ আর অপহরণের সংবাদ দেখবেন। এমনকি ওর মধ্যে একটা ক্লিপ আমরা একটু দেখি, এইটা সাহেব দেখান। আমি সৌদি আরব শিপা থেকে বলতেছি। একটু আগে যে 10 মিনিট আগে আমাদের বিলাসামন থেকে আমাদের রুমের একজনকে দইরা 2-4 জন দইরা গাড়ি নিয়ে আসে, তার আকামা মোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে। এই যে আমরা সবাই গাড়ি নিয়ে ওদের তারা দিছিলাম, কিন্তু ধরতে পারি নাই। ইনশাল্লাহ গাড়ি নাম্বারটা আমরা রাখতে পারছি। আচ্ছা ভাই বলেন তো কি হয়েছিল আপনার সাথে? ভাই আমি বাকালাতে আওয়াজ আছি। আমি এমনি এমনি ওরা গাড়ি উনতে ঘুরিয়ে আসে। আমি এমনি দিকে ওর দেখি ওরা খারাপ গেছে, খারাপ দিতে কই আমি দৌড় দিচ্ছি ওদিকে, দৌড় দিয়ে গেছি। ওরা পিস আমার দৌড় দিতে যায়, আমার ধরে আমার ফিটিয়া আমার টেয়া আছিল 200 টেয়া লয়ে আছে, আকামা লাইসেন্স তুলা সব লয়ে আছে। মোবাইলও নিছে? মোবাইল নিছে। ওরা কয়জন আছিল? ওরা 2 জন আছিল। ওদের সাথে অস্ত্র আছিল? ওদের সাথে অস্ত্র আছিল বড়টা। আপনারা মারছে? আমার মারছে। কোন জায়গায় মারছে? আমার এই যে গাল মারছে, এই যে রক্ত দেখেন, রক্ত এই যে কেন মারছে? কার দিয়ে নামনে এদিকে ফাট দিছে, ফাট দিছে না নাইট দিয়ে? এদিকে চলেছে। আচ্ছা আচ্ছা, দেখেছেন এইভাবে তারা রেকর্ড রাখতেছে, ভালো কাজ করতেছে তারা, ধন্যবাদ পাওয়ার মতো কাজ করতেছে। এই পেজে অপরাধীদের কিছু তালিকাও আছে, নাম ধাম ঠিকানা সহ। এটা সাহেব একটু উপর দিয়ে স্ক্রল করে যান। আমি জানি না এগুলো ভেরিফাইড কিনা, ভেরিফাইড না হলে আমার চ্যানেল থেকে চেহারা ঠিকানা দেখানো ঠিক না, আমি এগুলোই ভেরিফাই করব। কিন্তু এইগুলার সূত্র ধরে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দূতাবাস কাজ করতে পারে। বাংলাদেশে যেহেতু বিকাশে পেমেন্ট নেয়, তাহলে তো বাংলাদেশে তাদের ট্রেস করা যায়, তাদেরকে ধরা হইতেছে। হ্যাঁ হইতেছে। এই সংবাদটা অনেক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। সৌদি আরবে অপহরণ করে 35 লাখ টাকা মুক্তিপণ আদায় করছে। মাগুরা থেকে একজন গ্রেপ্তার হয়েছে। দেখেছেন কি নুরানি চেহারা? ক্লোজ করে দেখেন এডিটর সাহেব। এই হুজুর 5 লাখ টাকা পেয়েছে ওই 35 লাখ টাকা থেকে। আবার আর একটা নিউজ দেখেন, সৌদি আরবে রাসেল নামের এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণ এবং মুক্তিপণ আদায় জড়িত 3 ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ। এই গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হইল আকরাম 33 বছর বয়স, ইসমাইল হোসেন 34 এবং মজিব রহমান 26। লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালায় খিলগাঁও থানার পুলিশ, তাদেরকে গ্রেপ্তার করছে খিলগাঁও থেকে যায়। এই মোট 4 জন ধরা পড়েছে আমার হিসাব অনুযায়ী বাংলাদেশে। তার মানে এদেরকে চাইলে ধরা যায়, কিন্তু অনেকেই সাক্ষ্য দিতে চায় না, তাদের কাগজপত্র আকামা এই সমস্ত ঝামেলা থাকে, আর এইটারই সুযোগ নেয় দুর্বৃত্তরা।